হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে বিষয়বস্তু হচ্ছে ভক্তিযোগ প্রথম পর্ব। আর এটির ব্যাখ্যা করা হয়েছে স্বামী বিবেকানন্দের দৃষ্টিকোণ থেকে। তো ভক্তিযোগ হয়তো আপনারা শব্দটা শুনেই বুঝতে পেরেছেন যে ভক্তিযোগ বলতে আমি কি বোঝাচ্ছি। স্রষ্টার প্রতি ভালোবাসা, স্রষ্টার প্রতি আমাদের কীরূপ ভালোবাসা হতে হবে সেটা হচ্ছে আজকের ভক্তিযোগের এই আলোচ্য বিষয়। অকপটভাবে স্রষ্টাকে ভালোবাসাই হচ্ছে ভক্তিযোগ। অকপটভাবে কোনো প্রকার চিন্তা, কোনো প্রকার বিশ্লেষণ, কোনো প্রকার ব্যাখ্যা নয়, বিনা ব্যাখ্যায় বিনা বিশ্লেষণে ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পণ করা, তাকে ভালোবাসাই হচ্ছে ভক্তিযোগ। এটাকে ভক্তিযোগ বলা হয়েছে। আপনারা হয়তো জানেন যে বেদান্ত দর্শনে মানুষকে মুক্তির জন্য কয়েকটি স্টেপের কথা বলা হয়েছে, কয়েকটি পথ দেখানো হয়েছে, যে কর্মসাধনা, জ্ঞানযোগ, কর্মযোগ বা জ্ঞানযোগ, রাজযোগ, ভক্তিযোগ। তো সবচাইতে সহজ পদ্ধতি বলা হয়েছে আপনার ভক্তিযোগটা। অর্থাৎ ভক্তিযোগ হচ্ছে আল্লাহকে পাবার জন্য বা ঈশ্বরকে পাবার জন্য সবচাইতে একটা সহজ পদ্ধতি। এখানে কর্মযোগ যেটা, সেখানে আপনারা হয়তো যারা কর্মযোগ পড়েছেন, আমি কর্মসাধনা নিয়ে আমার একটি আলাদা ভিডিও আছে। তো কর্মযোগটা যারা বুঝতে পেরেছেন, তা যারা জানেন যে এখানে বলা হয়েছে যে কর্মযোগ কীভাবে কর্মের মধ্য দিয়ে আমরা স্রষ্টাকে পেতে পারি, আমাদের কিভাবে কর্মশুদ্ধি করতে পারি। আর আপনার জ্ঞানযোগে তো আপনারা জানেন, জ্ঞানযোগে কিন্তু এই যে পৃথিবীর যে মিথ্যা, একমাত্র আল্লাহ সত্য, এটা কিন্তু জ্ঞানীরা বুঝতে পারেন। এবং এক্ষেত্রে দর্শন শাস্ত্রের সাহায্যে একজন জ্ঞানী কিন্তু বুঝতে পারেন যে একমাত্র ঈশ্বর বা আল্লাহ, তিনি সত্য, আর তিনি ছাড়া যাই আছে সবই কিন্তু মিথ্যা এবং সেটার কোনো স্থায়িত্ব নেই। তো এই জ্ঞানযোগ একটা বিষয়। তাহলে কর্মযোগ এবং জ্ঞানযোগ দুটির মাধ্যমে স্রষ্টার সান্নিধ্য লাভ করা সম্ভব। আর রাজযোগ আপনারা জানেন যে গভীরভাবে ধ্যান করা, সেটা রাজযোগ। এই পদ্ধতিতেও স্রষ্টার নৈকট্য অর্জন করা সম্ভব। আর ভক্তিযোগ হচ্ছে স্রষ্টাকে ভালোবাসা, কোনো প্রকার চাওয়া পাওয়া ছাড়া, কোনো প্রকার বিনিময় নয়, জাস্ট স্রষ্টাকে ভালোবাসা হৃদয় থেকে, সেটাকে বলা হয়েছে ভক্তিযোগ। তো ভক্তিযোগ হচ্ছে সবচাইতে আপনার ফলপ্রসূ এবং খুব দ্রুতভাবে মানুষ স্রষ্টার নৈকট্য অর্জন করতে পারে। আর যারা ভক্তিযোগকে অনুসরণ করেন, সেটা ইসলাম ধর্মেরই হোক বা হিন্দু ধর্ম হোক, যে কোনো ধর্মেরই প্রতিটা ধর্মের একটা বেসিক রুল আছে। প্রত্যেকটা ধর্মেই তার নিজস্ব রুলস, বিধিবিধান আছে। তো আপনার বিশেষ করে আমি মুসলমানদের, যেহেতু আমি বাংলাদেশি, আমি একজন মুসলমান, তো আমি মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করে কথাটা বলছি যে আপনারা যারা বা আমরা যারা ধর্মীয় অনুশাসন মেনে চলি, এই ধর্মীয় অনুশাসন তো আমাদের জন্য আবশ্যক, এটার কোনো বিকল্প নেই, এটা অবশ্যই আমাদের মানতে হবে। তো এই ধর্মীয় যে আবশ্যকতা, ধর্মীয় যে বিধিবিধান, এটা কিন্তু আমাদেরকে একটা পর্যায়ে নিয়ে যায়। কোথায় নিয়ে যায় এটা কিন্তু আমাদের একটু বুঝতে হবে। এটা আমাদেরকে নিয়ে যায় মূলত আল্লাহ পাকের, মহান আল্লাহ পাককে ভালোবাসার দিকে, তার প্রেমের দিকে নিয়ে যায়। একটা পর্যায়ে আমাদেরকে নিয়ে যায়, এছাড়া কিন্তু এগুলোর কোনো আর উপযোগিতা নেই। তার মানে এই যে আমরা ধর্মকে অনুসরণ করছি, আমরা যারা মুসলমান আছি, যারা আমরা ধর্মকে অনুসরণ করছি, এই ধর্মীয় অনুশাসনগুলোর একটা মূল লক্ষ্য হচ্ছে আমাদেরকে আল্লাহ পাকের প্রেমের জায়গায় নিয়ে যাওয়া। এগুলোর কিন্তু এছাড়া আর এক্সট্রা অ্যাডিশনাল কিন্তু কোনো উপযোগিতা নেই। ভক্তিযোগে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি আল্লাহকে বা ঈশ্বর যেটাই বলেন, আপনি যে স্মরণ করবেন, এই স্মরণের পদ্ধতিটা কেমন, এটা একটু বুঝতে হবে। আপনারা যখন এক পাত্র থেকে আরেক পাত্রে তেল ঢালেন, ধরেন এক বোতল থেকে আরেক বোতলে তেল ঢালছেন, তো যখন তেলটা পড়ে, এটা কিন্তু অবিরামভাবে তেলটা পড়তে থাকে, মাঝখানে ব্রেক হয় না যতক্ষণ না পর্যন্ত আপনি বন্ধ করেন। ঠিক সিমিলারলি মহান আল্লাহ তাআলাকে এইভাবেই আপনার স্মরণ করতে হবে, যেই স্মরণের ভিতরে অন্য কোনো কিছুর চিন্তা, জগতের চিন্তা, ফ্যামিলির চিন্তা, ব্যবসার চিন্তা, টাকা পয়সার চিন্তা, কোনো কিছুই যেন
এই এর ভিতরে প্রবেশ করতে না পারে। তার মানে আপনি যখন ধ্যানটা করবেন তখন আপনি এইভাবে ধ্যান করবেন যে এই ধ্যানের ভিতরে যেন কোনো কিছুই প্রবেশ করতে না পারে। আর এই ধরনের ধ্যানকে স্বামী বিবেকানন্দ বলেছেন মুক্তির কারণ। তার মানে দেখেন, আমরা জগতে অনেক কাজ করে থাকি, এই কাজের মধ্যে কিন্তু ফ্যামিলির চিন্তা আসে, পরিবারের চিন্তা আসে, ব্যবসা বাণিজ্যের চিন্তা আসে, টাকা পয়সার চিন্তা আসে, নানান চিন্তা ভাবনা কিন্তু আমাদের কাজের মধ্যে আপনার ঢুকছে, প্রবেশ করছে। তো এগুলো কিন্তু আমাদেরকে বাধা সৃষ্টি করে। তো যেই স্মরণের কথা আমরা বললাম, কিভাবে আপনি স্রষ্টাকে স্মরণ করবেন, যে তেলের উদাহরণ দিলাম, যেভাবে তেল ঢালা হয় সেভাবে যদি আপনি স্রষ্টাকে স্মরণ করতে পারেন, দেখবেন পার্থিব কোনো কিছুই আপনার চিন্তা ভাবনাকে প্রভাবিত করতে পারছে না। আপনি যখন ধ্যানে যান, দুনিয়ার কোনো চিন্তা ভাবনাই আপনার ধ্যানকে বাধাগ্রস্ত করতে পারছে না। তার মানে আপনার ধ্যান সব কিছুর উপরে প্রভুত্ব করছে, কিন্তু কোনো কিছুই আপনার ধ্যানকে বাধা দিতে পারছে না। এটাকেই স্বামী বিবেকানন্দ মুক্তির কারণ বলেছেন। আমাদের কিন্তু আমাদের প্রতিটি পৃথিবীতে যতগুলো ধর্মই আছে, প্রতিটি ধর্মের মূল লক্ষ্য হচ্ছে মুক্তি। মুক্তি মানে কি? আপনি স্রষ্টাকে স্মরণ করবেন, ধর্মীয় কাজ করবেন, যেখানে অন্য কিছুর চিন্তা ভাবনা বা অন্য কিছুর প্রভাব আপনাকে অ্যাফেক্ট করতে পারবে না। এটাকে স্বামী বিবেকানন্দ মুক্তির কারণ বলেছেন। আবার এটাকে তিনি দর্শনও বলেছেন। দর্শনটা কি? দর্শন বলতে স্রষ্টাকে দেখা। তার মানে যখন কেউ এইভাবে ধ্যান করে, যে তেলের উদাহরণটা দিলাম, এক পাত্র থেকে আরেক পাত্রে তেল ঢালছেন, যখন মানুষ এইভাবে ধ্যান করে, এই ধরনের ধ্যানকে স্বামী বিবেকানন্দ সরাসরি দর্শন বলেছেন। কীরকম দর্শন? যে তখন ওই ব্যক্তি স্রষ্টার সাথে একাকার হয়ে যায়, আত্মা পরমাত্মার সাথে মিলন ঘটে। এটাকে তিনি দর্শন বলেছেন। তার মানে স্রষ্টার সে দর্শন লাভ করে থাকে। দেখেন, আপনি ধর্মীয় যে নীতি আছে, আপনি ধর্মীয় বিশ্লেষণ, ধর্মীয় ব্যাখ্যা বা দর্শন শাস্ত্রের সাহায্যে ধর্মকে জানা, এভাবে কিন্তু আপনি ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারেন, আত্মার সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন, বা স্রষ্টার সম্পর্কে কিছুটা জানতে পারেন, স্রষ্টার বৈশিষ্ট্য ইত্যাদি ইত্যাদি জানতে পারেন। কিন্তু এই যে দর্শন, এই যে আপনার আধ্যাত্মিক বই, এই যে কিতাব, এই যে আপনার পবিত্র কোরআন, এই যে হাদিস শরীফ বা অন্যান্য ধর্মের যারা আছেন তাদের যে ধর্মীয় গ্রন্থ, এগুলো কিন্তু কখনোই আত্মপরিচয়, এগুলো কিন্তু আপনাকে আত্মাকে জানার ব্যাপারে প্রত্যক্ষভাবে, আত্মাকে জানার ব্যাপারে, আপনি আত্মাকে প্রত্যক্ষভাবে জানলে যে জ্ঞানটা পাবেন, এইগুলোর মধ্যে আপনি কখনো পাবেন না। তার মানে ব্যাখ্যাটা এটাই বোঝাচ্ছে যে আপনি যখন গভীরতম ধ্যান করবেন, যে ধ্যানের কথা, যে তেলের উদাহরণটা আমি দিলাম, এইভাবে যখন আপনি ধ্যান করবেন, এই ধ্যান অবস্থায় আপনি আত্মাকে জানতে পারবেন, যেটা অন্য কোনো প্রসেস, অন্য কোনো পদ্ধতি আদৌ নেই। অর্থাৎ আপনি থিওরিটিক্যালভাবে কখনোই আত্মার স্বরূপ জানতে পারবেন না, পারা সম্ভব নয়। আপনাকে ধ্যান করেই এই আত্মা সম্পর্কে জানতে হবে। কেননা এটা হচ্ছে এমন একটা বিষয় যেটা ব্যাখ্যা করার মতো বাক্য পৃথিবীতে আবিষ্কৃত হয়নি। আর যেটাকে ধারণ করার মতো মনও পৃথিবীতে কারো মনও নেই। এমন কোনো মন নেই এটাকে ধারণ করতে পারে, এমন কোনো বাক্য নেই এটাকে ব্যাখ্যা করতে পারে। তার মানে আমরা বুঝলাম যে এই গভীর ধ্যানের মাধ্যমে অর্জিত জ্ঞান হচ্ছে আসল জ্ঞান, যেটা আপনি কোনো কিতাবের মাধ্যমে, দর্শনের মাধ্যমে আপনি সেটা পেতে পারেন না, পাওয়া সম্ভব নয়। যিনি আত্মাকে অতিশয় ভালোবাসেন, আত্মা তাকে ভালোবাসে। সোজা কথায়, যিনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ তাকে ভালোবাসেন। আর আল্লাহ তার জন্য পথের ব্যবস্থা করে দেন। বান্দা যখন আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ তখন ভালোবাসেন। আর এই অবস্থায় একজন সাধক বা একজন মুক্তিকামী পুরুষ তখন স্রষ্টার সান্নিধ্য লাভ করে থাকেন। তার মানে আমরা যদি সংক্ষেপে কথাটা বলতে চাই, যে আমাদের যে ধর্মীয় অনুশাসন, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো থেকে শুরু করে আমাদের যাবতীয় কাজের মধ্যে আল্লাহকে অধিক ভালোবাসা, আল্লাহকে পাওয়ার জন্য একান্ত চেষ্টা করা, এই পদ্ধতিটাকে বলা হয় ভক্তিযোগ। আজকে ভক্তিযোগ প্রথম পর্ব এখানেই শেষ করছি। ভক্তিযোগ দ্বিতীয় পর্ব দেখার অনুরোধ করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।